সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 58 পৃষ্ঠার কিছু কথার অঙ্ক এবং কিছু যোগ অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো শুরু করি। আমাদের প্রথমে যে অঙ্কটি রয়েছে দেখো, সেটা বলা আছে যে মিঠুর 12টি রং পেন্সিল ছিল। কয়টি রং পেন্সিল ছিল? 12টি। বাবা তাকে আরো 4টি রং পেন্সিল দিলেন। মিঠুর কতটি রং পেন্সিল হলো? ওকে, তাহলে লেখো যে মিঠুর পেন্সিল ছিল 12টি। মিঠুর কয়টি ছিল? 12টি। এটা আমরা প্রশ্ন থেকে লিখতে পারি যে মিঠুর পেন্সিল ছিল কতটি? 12টি। আচ্ছা, তারপর কি বলছে? বাবা তাকে আরো দিলেন। বাবা তাকে আরো দিলেন কয়টি? 4টি। বাবা তাকে আরো কয়টি দিলেন? 4টি। আচ্ছা, মিঠুর মোট পেন্সিল হলো, তাহলে দেখো 12 এবং 4, 12 এবং 4 যোগ করে আমরা কত পাবো দেখো। এই যে 4 আর হলো এটা 2, তাহলে 4 আমাদের আছে, 4-এর পর থেকে আমাদের 2টা গুনতে হবে। তাহলে 4, 5 এবং 6, 4, 5, 6। তাহলে যে দেখো, এই যে বরাবর এই দুটো যোগ করে আমরা কত পেলাম? 4 আর 2 যোগ করলে কত হয়? 6। আচ্ছা, আর এ পাশে আছে কি? 1, 1, আর এখানে কিছু নাই মানে এখানে শূন্য রয়েছে, তাহলে এই একটা বরাবর নেমে আসলো। ওকে, যদি 4 এবং এখানে যে সংখ্যাটি থাকবে এটা যোগ করে যদি 10-এর উপরে যেত, তাহলে আমাদের হাতে থাকতো। যেহেতু 10-এর উপরে যায়নি, সুতরাং আমাদের হাতে কোনো সংখ্যা নেই। ওকে, আচ্ছা, এখন দেখো মিঠুর মোট পেন্সিল হলো 12 যোগ 4 সমান কতটি? 16টি। 16টি পেন্সিল। হ্যাঁ, মিঠুর কতটি পেন্সিল হলো মোট? 16টি। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, দেখো এবার কিছু যোগ অঙ্ক করব আমরা। তো দেখো এখানে আমাদের এটা কত বলো তো? 2, এটা কত? 2। তাহলে 2, 2 যোগ করলে কত হয়? 4। 2, 2 যোগ করলে কত হয়? 4। এবং এই একটা কি হবে? সরাসরি এখানে নেমে আসবে। ওকে, আচ্ছা দেখো এটা কত? 5, এটা হলো 2। তাহলে 5-এর সাথে 2 যোগ করলে কত হবে? 5-এর সাথে 2 যোগ করলে কত হয়? 7। 7, আর এটা হলো কত? 1। এই একটা এখানে নেমে আসবে। ওকে, আচ্ছা দেখো এটা হলো 7, এটা হলো 2। তো 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। হাতে থাকলো? থাকে না। তাহলে এই একটা সরাসরি এখানে নেমে আসবে। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের এই 1, এই 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। যেহেতু হাতে নেই সেহেতু এই একটা বরাবর এখানে নেমে আসলো। ওকে, আচ্ছা 4 আর 3 কত? 4 আর 3 যোগ করলে কত হবে? 7। আর আমাদের হাতে যেহেতু নাই, তাহলে এই 1 বরাবর এখানে নেমে আসবে। ওকে, আচ্ছা এটা হলো 1, এটা হলো 5। তার 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? সহজ, 6। আর এই একটা বরাবর এখানে চলে আসলো। ওকে, আচ্ছা এখন দেখো এটা হলো আমাদের কত? 6, সরি 2, এটা হলো 6। তাহলে 6-এর সাথে 2 যোগ করলে কত হলো? 8। এবং আমাদের হাতে কোনো সংখ্যা নেই, সুতরাং এই একটা বরাবর এখানে চলে আসলো। ওকে, আচ্ছা এটা হলো কত? 18, আর হলো 1। 18, 8 আর 1 কত? 8 আর 1 এই 8 এবং 1, 8 আর 1 9। হাতের যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি এখানে চলে আসবে। কত হলো? 19। ওকে, দেখো এভাবেই একই অঙ্ক এই সবগুলো একইভাবে করতে হবে। 4 আর 1 কত? 5, সরি 4 আর 3, এই 4, এই 4, এই 3। তাহলে 4 আর 3 কত হবে? 7 হবে। 4 আর 3 7, আর এই একটা এই বরাবর নেমে আসবে। হুম, আচ্ছা এটা হলো দেখো 4, এটা হলো 0। তাহলে 4, এটা কত? 0। তাহলে 4 আর 0 যোগ করলে কত হয়? 4 হয়। আচ্ছা, আর এই একটা এই বরাবর নেমে আসবে। ওকে, এটা হলো 8, এটা হলো কত? 0। তাহলে আমরা যদি
শূন্যের সাথে যে কোনো কিছু যোগ করি না কেন, তাহলে আমরা ওই সংখ্যাটি পাবো। তাহলে কোন সংখ্যাটা যোগ করেছি? 8, তাহলে আমরা এখানে 8ই পাবো, আর এই একটা এখানে নেমে আসবে। ওকে ওকে দেখো, এটা হলো 0, এটা হলো 5, তাহলে 5-এর সাথে 0 যোগ করলে কত হলো? 5, আর একটা এখানে নেমে আসবে। ঠিক আছে, আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজেই এবং সুন্দর করে করে ফেললাম। তোমরা অবশ্যই এই অঙ্কটি আবার বাসায় প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে সমস্যাটি রয়েছে, এটা এখন আমরা সমাধান করব। বলছে যে মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু এবং 5 জন আত্মীয় এসেছিল। বন্ধুর সংখ্যা কতজন? 13 জন, এবং আত্মীয়র সংখ্যা কতজন? 5 জন। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? তাহলে দেখো আমাদের সমাধানেই দেখো যে বাড়িতে বন্ধু এসেছিল। বন্ধু কতজন এসেছিল? বন্ধু কতজন ছিল? 13 জন। তাহলে কিন্তু আমরা এখানে 13 জন লিখে ফেললাম। ওকে, আর আত্মীয় কতজন ছিল দেখো তো? আত্মীয় কতজন ছিল? 5 জন। আমরা সেটাও লিখে ফেললাম। হ্যাঁ, বাড়িতে বন্ধু এসেছিল 13 জন, বাড়িতে আত্মীয় এসেছিল কতজন? 5 জন। তাহলে এখন আমরা কি করব? মোট অতিথি, হ্যাঁ, তাদের বাড়িতে মোট, এই যে মোট কথাটি থাকলেই আমাদের ধরে নিতে হবে ওই অঙ্কটি কি করতে হবে? আমাদের যোগ করতে বলছে। ওকে, তাহলে দেখো এইটা বরাবর যে সংখ্যাটি রয়েছে 5, তাহলে 5 আর 3 যোগ করলে কত হলো? 8 হলো। 5 আর 3 যোগ করে কত হলো? 8। 5 আর 3 8, এবং একটা বরাবর নামে আসলো 18। ঠিক আছে, 18 উত্তর আমাদের কত হলো? 18। ওকে, দেখো ঝড়ে অপুদের, এখানে র হবে, র না। আচ্ছা, ঝড়ে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়লো। অপু 6টি আম এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল। ওকে, তারা একত্রে, এই যে দেখো, একত্রে কতগুলো আম পেল? ঠিক আছে, আচ্ছা সমাধানটা দেখে নিই। দেখো, অপু আম পেল, তাহলে অপু কয়টি পেয়েছিল? অপু পেয়েছিল 6টি, তাহলে লিখলাম আমরা অপু আম পেল 6টি, এবং তার বোন, অর্থাৎ, আচ্ছা, অপুর বোন কয়টি পেয়েছিল? 11টি, আমরা সেটাও লিখে ফেললাম। আচ্ছা, যেহেতু এখানে বলছি একত্রে, একত্রে মানে কি বলতো? যোগ। তাহলে তারা একত্রে আম পেল, 6-এর সাথে 11টি কি করতে হবে? যোগ দিতে হবে। তো দেখো, এটা হলো 6 আর এটা হলো 1, তাহলে 6 আর 1 কত হলো? 7। আচ্ছা, 7 আমাদের যেহেতু 10, মানে হাতের উপরে, 10-এর উপরে যায়নি, সুতরাং হাতে নেই, সুতরাং যে 1 রয়েছে এই 1টি নিচে নামে আসলো। ওকে, আচ্ছা, তাহলে তারা একত্রে আম পেল কতটি? 17টি। উত্তর 17টি। ওকে, আচ্ছা, দেখো 4 নাম্বার সমস্যাটি এবার আমরা সমাধান করব। ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল। সে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো। তার কতগুলো রং পেন্সিল হলো? সহজ। আচ্ছা, সহজ কি? দেখো সমাধান কি, যে রফিকের রং পেন্সিল ছিল কতটি? 10টি। আগে তার ছিল সেটা লেখো। রফিকের রং পেন্সিল ছিল 10টি। আচ্ছা, সে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো। সে আরো কিনলো, কয়টি কিনলো? 9টি। তাহলে দেখো 9 এবং এই 0 যদি আমি যোগ করি, আমরা আগেই বলেছি যে সংখ্যার সাথে যদি 0 যোগ করা হয় তাহলে ওই শূন্যের কোনো দাম থাকে না, সরাসরি ওই সংখ্যাটি নেমে আসে। তাহলে কি দেখো, 9-9-এর সাথে 0 যোগ করলে আমাদের কত হলো? 9। আচ্ছা, আর এটা কি 1, এই 1টা বরাবর এখানে নেমে আসলো, তাহলে কত হলো? 19। তার মোট রং পেন্সিল হলো কতটি? 19টি। উত্তর 19টি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।